শুরু করছি ২৬শে অক্টোবর ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৬শে অক্টোবর তিথিটা থাকবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং যোগটা থাকবে অতিগণ্ড যোগ। ২৬শে অক্টোবর সকাল ৮টা ৪২ পরে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে এবং মূলা নক্ষত্রে অবস্থান থাকবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সাকসেসের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে। দূর ভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য দিয়ে কিছুটা শুভ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বলা যায় বাধা বিঘ্নতা কিছু না কিছু থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। সন্তানের সাথে কোনো কারণে কারো কারো ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন, বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মস্থলে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে, তবে ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ।
বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে পাশাপাশি কিন্তু কিছুটা সফলতা যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কিছুতে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি বা কোনো সম্পদ, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে যাওয়া উচিত।
ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলবো ব্যবসার ক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতা থেকে সতর্কতার প্রয়োজন। সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারো না কারোর সাথেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। বাধা বিঘ্নতা বেশ কিছুটা আজকের দিনে বৃদ্ধি পাবে। বেশিরভাগ কাজের ক্ষেত্রেই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার একটু চেষ্টা করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে। গুপ্ত শত্রুতা থেকে বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণও কারো কারো ক্ষেত্রে হতে পারে। এবং এর পাশাপাশি বলবো সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন,
বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা শ্বশুর বাড়ির ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকে শুভ বলা যায় এবং এর সাথে বলবো বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্রে জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। তবে মানসিক চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলবো সাকসেসের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কোনো বন্ধুর সাথে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন অথবা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেভিংসের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো এবং
নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে শুভ সময়, অশুভ সময়, অভিজিৎ মুহূর্ত, অমৃত যোগ, রাহুকালটা কখন কখন আছে এগুলো আমার ভিডিও স্ক্রিনেই দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন বা অ্যাশ কালার বা স্লেট কালারেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন বা জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকের দিনটা বলবো সূর্যদেবকে প্রণাম করে তার কাছে প্রার্থনা করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এর পাশাপাশি বলবো নিজের পিতাকে প্রণাম করে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং আজকের দিনটা বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস কিংবা কোনো সিনিয়র ব্যক্তি এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে খুব ভালো হয়। একটু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। অসহায় ব্যক্তিদের কিছু দান ধ্যান করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়ে আপনারা কিছু প্রণামী দিতে পারেন বা দক্ষিণা প্রদান করতে পারেন বা একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং এর পাশাপাশি যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে দুপুর বেলার মধ্যে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।